আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বাড়িতে সবাই ভালো আছেন? জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ম্যাম, আপনাকে জানিয়েছিলাম যে আমার ছাত্রী মুনা অসাধারণ ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। পাড়ার জান্টু মাস্টারের উত্তেজতার কারণে ও মানসিকভাবে এখন খুবই দুর্দশাগ্রস্ত, তাই আপনার কাছে নিয়ে আসলাম। কি নাম তোমার? আমার নাম মোনা। মোনা আক্তার। মুনা, অনেক সুন্দর না? মুনা, তুমি তো অনেক সুন্দর একটা মেয়ে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি কেন মরে যাওয়ার কথা ভাবছো? তোমার শিক্ষক বললো তুমি অনেক ব্রিলিয়েন্ট, তোমার অনেক সাহস, তুমি জানতুর মতো মাস্টারকে ভয় পাচ্ছ? আসলে ম্যাম, যখন প্রতিদিন কলেজ থেকে বাসায় ফিরি তখন আমাদের পাড়ার জান্টু ভাই প্রতিদিন ডিস্টার্ব করে। এই বারবারই অনেকদিন আগে থেকেই চলে আসছে। ম্যাম, আমি এগুলো আসলে কারোর সাথে শেয়ার করতে পারছি না, তাই আমার মরে যেতে ইচ্ছে করছে। তুমি মরে যাওয়ার কথা কেন ভাবছো? তুমি মরে যাওয়ার কথা কেন ভাবছো? তোমার স্যারের কাছ থেকে আমি সব শুনেছি যে তুমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছো। তুমি যদি একটু সাহস করো, জানতে কেন যে কোনো মাস্টারকে মোকাবেলা করতে পারো। তোমার অনেক সাহস, তুমি পারবে না? জি ম্যাম, আমি পারবো। মুনা, তুমি কি জানো একজন মানুষের সবচেয়ে বড় শক্তি কোন দিক থেকে আসে? না ম্যাম, আমি জানি না। মনের দিক থেকে। তুমি যদি মনের দিক থেকে শক্তিশালী হও, জানতার সাথে মোকাবেলা করতে পারবে। পারবে না? জি ম্যাম, আমি পারবো। হ্যাঁ, আপনিও ওকে যেভাবে মানসিকভাবে সাপোর্ট দিলেন তাতে মনে হচ্ছে যে ও পূর্বের তুলনায় আজ অনেক পরিণত এবং ও ব্যক্তিগতভাবে অনেক শক্তিশালী। মুনা, তুমি কি আমার সাথে কথা বলে মনের দিক থেকে শক্তিশালী হতে পেরেছো? জি ম্যাম, আমি পেরেছি। আমাকে পারতেই হবে। হ্যাঁ ম্যাডাম, তাহলে আপনি আমাদেরকে বলুন জান্তুর হাত থেকে কিভাবে ওকে রক্ষা করা যায়। এটা তো খুব সাধারণ কথা। আপনি যদি জানতুকে আমার কাছে নিয়ে আসেন আর আমি যদি জানতুর সাথে দেখা করতে যাই, জানতুর বেশি দূর পরিবর্তন করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জানতু এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে একমাত্র আইনই পারবে দ্রুত শাস্তি করতে। কারণ জানতুর মতো সমাজের কুখ্যাত বখাটে বিগড়ে যাওয়া লোককে ঠিক করতে অনেক সময়ের ব্যাপার। ওদের ঠিক করতে করতে হয়তো বা মুনাফির মতো নিষ্পাপ জীবন অকালেই চলে যাবে। আমি আপনাকে বলবো এখন আমাদের আইনের আশ্রয় নেওয়া দরকার। কারণ জান্তুকে একমাত্র আইনি শাস্তি দিতে পারবে, কারণ যাতে করে নতুন জান্তু তৈরি না হয়। আর আমি একজন সমাজকর্মী হিসেবে বলবো আমার কাজ সমাজের সুস্থ সুন্দর জীবন সম্পর্কে সচেতন করা, মানুষকে সুস্থ সুন্দর জীবন সম্পর্কে সচেতন করা এবং সমাজে যারা বিগড়ে যাওয়া মানুষ, মানসিকভাবে বিপর্যস্ত, তাদের সুন্দর জীবন সম্পর্কে সচেতন করা। আমি আপনাকে এইটুকুই পরামর্শ দিব যে মুনাকে জান্তুর হাত থেকে দ্রুত রক্ষা করার জন্য আপনাদের এবং আমাদের আইনের ব্যবস্থা নেওয়া দরকার। আইনের কাজ আইনই করবে। হ্যাঁ, ঠিকই বলছেন ম্যাম। তাহলে আমার এক পরিচিত ইন্সপেক্টর আছে, আমরা কালকে গিয়ে তার কাছে এ ব্যাপারে পরামর্শ চাইবো এবং জান্তুর বিরুদ্ধে শাস্তির ব্যাপারে তাদেরকে জানাবো। তারা আইন অনুযায়ী তাকে ওকে দেখবে। থ্যাংক ইউ ম্যাম। অনেকদিন হইল মুনার সাথে দেখা সাক্ষাৎ
নাই বুঝছো? ঠিক স্যার। আমি আমার ব্যক্তিগত কাজে খুব ব্যস্ত থাকি তো, তাই দেখাশোনা করতে পারি না। কয়দিন ধরে কেমন জানি মনটা আনচান আনচান করে। স্যার চল আমরা এখনই টাকা নিয়ে আসি। চল যাই।